আচ্ছা, তো তাপগতিবিদ্যা 5 নম্বর লেকচার। তো 5 নম্বর এই যে লেকচারে এইখানে আমরা কালকে যেগুলা শিখছিলাম তার উপর আগে বেশ কয়েকটা ম্যাথ সলভ করি, দেন এখন পরবর্তী টপিক গুলায় যাব। আর আর মোটামুটি একটা এই বড় টপিক আছে, এটা হচ্ছে এনট্রপি। এনট্রপি পড়লেই এই চ্যাপ্টার শেষ। আচ্ছা, এই প্রশ্নটা এটা পড়ো। উম, এইখানে কি বলছে? এইখানে এই যে বলছে একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা এত, এতে 4টি ধাপে সম্পাদিত কাজের এই যে পরিমাণ। এখন আমরা যে কালকে কার্নো ইঞ্জিন 4টা ধাপ নিয়ে তো এই যে পড়ছিলাম, 4টা ধাপের নাম তো মনে আছে না? হ্যাঁ। ওকে, তো 4টা ধাপের মধ্যে তোমার প্রথম দুইটা এই যে ছিল এই যে প্রসারণ, একটা সমষ্ণ প্রসারণ আর একটা হচ্ছে রুদ্ধতাপীয় এই যে প্রসারণ। আর আর তোমার পরের দুইটা এই যে কি ছিল, সংকোচন ছিল, একটা সমষ্ণ সংকোচন আর একটা রুদ্ধতাপীয় সংকোচন। ওকে, এখন এখন এইখানে এই যে খেয়াল করো, তোমার যদি রুদ্ধতাপীয় সংকোচন হয় বা তোমার যে কোনো সংকোচন হোক না কেন, আমাদের এই যে তোমার যেটা নর্মাল, যেটা কাজের সূত্র, এটা কি P × dV? এটা না? যদিও এটা সমচাপ এই যে প্রক্রিয়ার জন্য যে এই যে প্রযোজ্য, বাট আমরা যদি ইন জেনারেল আমরা যদি হিসাব করি, তাহলে যদি সংকোচন হয় তাহলে সংকোচনের ধাপগুলায় কাজ কি হবে, ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে? হুম? আর সং- ঋণাত্মক। হ্যাঁ, তাহলে সংকোচনের ধাপগুলায় কাজ হবে ঋণাত্মক। অথবা আমরা যদি এই যে ধরো যে সমষ্ণ প্রক্রিয়ায় যে এই তোমার কাজের সূত্র কি ছিল মনে আছে? হ্যাঁ, আছে। কি ছিল সমষ্ণ প্রক্রিয়া এই যে কাজের সূত্র, বলো তো দেখি। W = N RT ln V2/V1। হ্যাঁ, NRT ln V2/V1। তাহলে এইখানে তো যেহেতু সংকোচন যদি হয়, অতএব অবশ্যই V1 > V2 না? V1 এখানে অবশ্যই V2 থেকে বড়। তো V1 যদি V2 থেকে বড় হয়, এই যে V2/V1 এইটা লেস দেন 1 হবে না? এই ভাগফলটা, হুম। এই ভাগফলটা যদি লেস দেন 1 হয়, লনের ভিতরে লেস দেন 1 আসলে এখানে মাইনাস মান আসবে। এটা আরো একদিন মেবি এখানে বলছিলাম। তো এইখানে তোমার যেটা ফাইনাল রেজাল্ট এইটা আসবে নেগেটিভ। এবং আর এই যে তোমার রুদ্ধতাপীয় এই যে প্রক্রিয়া যে কাজের সূত্র NR Γ - 1 T1 - T2, এটা ছিল না? হ্যাঁ, ছিল। ওকে, সংকোচন হইলে টেম্পারেচার বাড়বে নাকি কমবে বলো? মানে রুদ্ধতাপীয় সংকোচনে টেম্পারেচার বাড়ে নাকি কমে? আহ, বৃদ্ধি পায় হ্যাঁ, যদি নাকি? বৃদ্ধি পায় তাহলে এইখানে T2 > T1, তখন এই এই বিয়োগফলটা তখন এই কি হবে, এই বিয়োগফলটা? বিয়োগফলটা তো একের থেকে ছোট। মানে 1 থেকে ছোট না, এটা তোমার নেগেটিভ মান তো আসবে না, কারণ টি হ্যাঁ। টু বড়, T1, তো নেগেটিভ মান যদি হুম। আসে তাহলে পুরো এই তোমার এই কাজের মানটা নেগেটিভ তো হবে না? হুম। তো এইটা তুমি চাইলে ইন জেনারেল W = P × dV দিয়েও মনে রাখতে পারো, কারণ এইখানে হচ্ছে আমরা যেগুলো মেইন সূত্র সেগুলো দিয়েও আমরা যদি বুঝি তাহলে নেগেটিভ আসে, এবং যেটা ইন জেনারেল সূত্র W = P × dV ওইটা দিয়েও দেখলে যেহেতু ডিবি হ্রাস পায়, মানে তোমার আয়তন হ্রাস পাইলে তো ডিবি নেগেটিভ, মানে কাজ আলটিমেটলি নেগেটিভ। মানে সংকোচনের যে দুইটা ধাপ, এই দুইটা ধাপে কাজের মান নেগেটিভ, এইটা তোমার জাস্ট মনে রাখলেই হবে। আচ্ছা, আমি এটা লিখে দিচ্ছি।
এটা এই যে বুঝছো তো যে এখানে কেন নেগেটিভ হয়? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে সংকোচনের ধাপ দুটিতে কাজ নেগেটিভ, এইটা মনে রাখবা। ওকে, আর কাজ এই কোন ধরনের এই যে রাশি বলো তো? স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? এ, বলো। আরে, স্কেলার। হ্যাঁ, কাজ হচ্ছে স্কেলার। তো এইখানে তোমার চারটা এই প্রসেসের কাজ দেয়া আছে। এখন তুমি যদি ইঞ্জিন কর্তৃক মোট কাজের মান বের করতে যাও তাহলে তোমাকে চারটা এই যে প্রসেসের লব্ধি বের করতে হবে। বাট এইটা যেহেতু স্কেলার রাশি, স্কেলার রাশির লব্ধি কি হয়? নর্মাল বীজগাণিতিক যোগফল, না? হুম, হুম, ওকে, তাহলে এখানে মোট কাজ কি হবে? W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4। ওকে, দেন এইখানে এই যে তোমার প্রথম যে দুইটা প্রসেস, এই দুইটা প্রসেস যেহেতু প্রসারণ, সো কাজ হবে এখানে প্লাস 1100 প্লাস 1150। আর তোমার শেষ দুইটা প্রসেস যেহেতু সংকোচন, সো কাজ হবে এখানে মাইনাস। এটা আশা করি ক্লিয়ার। তো এইখানে তুমি যদি এটা যদি ইয়ে করো তাহলে এখানে অ্যান্সার আসবে কত? অ্যান্সার আসে হচ্ছে তোমার 1350। সো এখন এইখানে যেটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে কাজগুলো কেন নেগেটিভ হচ্ছে এগুলা মানে তুমি জেনে রাখবা যাতে কোনো ধরনের এখানে কনফিউশন না হয়। আর এইখানে তোমার এই কার্নো ইঞ্জিন কর্তৃক মোট কাজ হচ্ছে চারটা ধাপের এই যে তোমার যে কাজের এমনিতে নর্মাল বীজগাণিতিক যোগফলের সমান, কারণ এইখানে কাজ হচ্ছে স্কেলার রাশি। ওকে, ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি কল্পে তুমি এর উৎসের তাপমাত্রা বাড়াবে নাকি গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ এই যে কমাবে? এই তুলনামূলক বিশ্লেষণ সহ মতামত দাও। আচ্ছা, এখন এই জিনিসটা কালকে এটা এটা দেখানো হয় নাই। এখানে আগে একটা আমরা থিওরি জেনে নেই, তারপরে সৃজনশীলটা সলভ করলে তুমি এটা নিজে এটা পারবা। ওকে, এখন এই যে কালকে তো আমরা দক্ষতার দুইটা সূত্র দেখছিলাম তোমার কার্নো ইঞ্জিনের জন্য। একটা ছিল এখানে T2 - T1, অথবা T2 - T1 এর জায়গায় আমরা Q2/T1ও লিখতে পারি কিন্তু। ওকে, এখন আমরা যদি এই সূত্রটা খেয়াল করি, এইটা হচ্ছে তোমার গ্রাহকের এই তাপমাত্রা, না T2, গ্রাহকের তাপমাত্রা। হুম। আর এটা হচ্ছে উৎসের তাপমাত্রা। ওকে, এখন আমি যদি এখানে সূত্রটা আবার লিখি, এখন বলো T1 এর মধ্যে কি চেঞ্জ করলে তোমার দক্ষতার মান বৃদ্ধি পাবে? এই যে T1 এর মধ্যে কি ধরনের চেঞ্জ করলে এই দক্ষতার মান বৃদ্ধি পাবে বলো? বলো। তাপ T1 বৃদ্ধি করা লাগবে। এইখানে তুমি যদি T2 কে ফিক্সড যদি আমরা রাখি তাহলে T1 কে বৃদ্ধি করা লাগবে, কারণ T1 কে বৃদ্ধি করলে এখানে তোমার ভগ্নাংশটা অনেক ছোট আসবে, ফলে এক থেকে বিয়োগ করলে তখন বিয়োগফলটা বেড়ে যাবে, তখন দক্ষতার মানটা বৃদ্ধি পাবে। তাহলে এখানে দক্ষতা বৃদ্ধির একটা ওয়ে হচ্ছে T1 বৃদ্ধি করা, না? T1 হচ্ছে বৃদ্ধি করা, বা এইটাকে T1 কি, T1 যেহেতু তোমার সোর্সের টেম্পারেচার, তো এখানে উৎসের এই তাপমাত্রা বৃদ্ধি করলে দক্ষতা বৃদ্ধি পাবে। এখন T1 কে ফিক্সড রেখে তাহলে যে T2 কে কোন ধরনের এখানে চেঞ্জ করলে দক্ষতা বৃদ্ধি পাবে?
T2 কে হ্রাস করা লাগবে। হ্যাঁ, T2 হ্রাস করা লাগবে। তাহলে এইখানে তোমার ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি করার জন্য এখানে দুইটা কাজ এখন যদি আমরা করি তাহলে কিন্তু দক্ষতা বৃদ্ধি পাবে। একটা হচ্ছে উৎসের তাপমাত্রা বৃদ্ধি, আর একটা গ্রাহকের তাপমাত্রা হ্রাস। ওকে, এর উৎসের তাপমাত্রা বাড়াবে নাকি গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ এই কমাবে? ওকে, এখন এই ম্যাথটা আমরা যদি সলভ করা শুরু করি। ওকে, এখন এইখানে তোমার উৎসের তাপমাত্রা 1200 ডিগ্রি, গ্রাহকের তাপমাত্রা 600 ডিগ্রি আছে। তাহলে ইঞ্জিনের এই দক্ষতা কি হবে? T2/T1, ওইটা 600 ডিগ্রি, 600 মানে কত, 873। আর 1200 ডিগ্রি মানে 1473। ওকে, এখন যদি এটা আমরা বের করি, 1 - 873/1473 ইন্টু 100%, এইটা দিলে আসবে 40.73। 40.73 যে পার্সেন্ট, এইটা হচ্ছে। ওকে, এখন তোমার ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি করার জন্য এখানে তোমার কি পরিমাণে দক্ষতা বৃদ্ধি করা লাগবে সেটা কিন্তু বলে নাই আসলে। ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি করবে তুমি এর উৎসের তাপমাত্রা বাড়াবে নাকি এর গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ এই যে কমাবে। আচ্ছা, এখন আমরা জাস্ট এইখানে মানে তোমার যে কোনো একটা টেম্পারেচার ধরে নেওয়া লাগবে যে আমি এত কেলভিন বাড়াবো বা এত কেলভিন কমাবো, যেহেতু প্রশ্নে কোনো নির্দিষ্ট করে বলে দেয় নাই। সো তুমি এটা 100 কেলভিন, 200 কেলভিন, 300 কেলভিন, 400, 500, তুমি যে কোনো একটা ধরে নিতে যে পারো এখানে। এখন তুমি যদি ধরে নাও যে তুমি 200 কেলভিন টেম্পারেচার বাড়াবা, 200 কেলভিন মানে T1 এর এই টেম্পারেচার 200 কেলভিন বাড়িয়ে একবার এই যে দেখবা যে এর দক্ষতা এই কত আসে। আবার T2 তুমি সেম পরিমাণে 200 কেলভিন হ্রাস করবা, হ্রাস করে এই যে দেখবা যে দক্ষতা বৃদ্ধি পায় কিনা। সো আমরা যদি এটা করি এখানে, তো দক্ষতা বৃদ্ধি। সো এখানে তোমার দুইটা উপায় আছে, একটা হচ্ছে T1 বৃদ্ধি। সো আমি যদি তোমার T1 এই পূর্বে ছিল কত, 1200 প্লাস 273 কেলভিন, এখন আমি যদি আরো 200 কেলভিন যদি এটাকে বৃদ্ধি করে নেই, যে 1673 কেলভিন, এটা আছে 200 কেলভিন আমি বৃদ্ধি করলাম। এটা র্যান্ডম, কিন্তু এটা তুমি যে কোনো একটা মান কিন্তু ধরে নিতে এই যে পারো। তো সেই ক্ষেত্রে ইটা ড্যাশ এইখানে কি হবে, T2 কে কিন্তু কোনো চেঞ্জ করা হয় নাই। তাহলে T2 ছিল 600, তাহলে এটা হচ্ছে 873, আর এটা হচ্ছে 1673 ইন্টু 100%। ওকে, তো 873 ডিভাইড বাই 1673, 1 - অ্যান্সার ইন্টু 100%, তাহলে এটা হবে তোমার 47.8188%। আচ্ছা, আর একটা কি আছে, T2, T2 হ্রাস। তাহলে এইখানে আমরা যদি T2 কেও সেম পরিমাণে হ্রাস করি, T2 ছিল কত, 873 থেকে 200 কেলভিন যদি হ্রাস করি তাহলে এইখানে থাকে 673। তো এখন আমাদের পরিবর্তিত সেইটা 673, আর এখানে কিন্তু T1 কে কোনো চেঞ্জ করা হয় নাই, সো এটা হবে 1200 ডিগ্রি সেলসিয়াস বা 1473।
এটা হচ্ছে 54.31%। এখন এইখানে এই যে খেয়াল করো, এটা তুমি একটা থিওরি হিসেবে মনে রাখতে পারো। সমপরিমাণ বৃদ্ধি এবং সমপরিমাণ হ্রাসের জন্য কোন ক্ষেত্রে এইখানে দক্ষতা বেশি বৃদ্ধি পাচ্ছে? হুম। উম, হ্রাসের ক্ষেত্রে। হ্যাঁ, এইটা তুমি একটা থিওরি হিসেবে মনে রাখতে পারো যে সমপরিমাণ তোমার গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ বৃদ্ধি এবং উৎসের তাপমাত্রা সমপরিমাণে বৃদ্ধি এবং গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণে হ্রাস করলে হ্রাসের ক্ষেত্রে দক্ষতা বেশি বৃদ্ধি পায়। বাট এখন আমাদের যেহেতু কি পরিমাণে এই দক্ষতা বৃদ্ধি করা লাগবে এইটা বলে নাই, সো এখন তুমি ফাইনাল অ্যান্সার লিখবা যে সমপরিমাণ তাপমাত্রা বৃদ্ধি এবং হ্রাস করলে তোমার দক্ষতা বৃদ্ধি পায়। এখানে হচ্ছে উৎসের তাপমাত্রা এবং উৎসের তাপমাত্রা বৃদ্ধি এবং যথাক্রমে ইঞ্জিনের এইখানে দক্ষতা বৃদ্ধি পায়। ওকে, তো এইটা এখন মানে আমরা র্যান্ডমলি এখানে ধরে নিছি আর কি। আচ্ছা, এরপরে একটি একটি প্রত্যাবর্তী ইঞ্জিন তাপের 1/6 অংশকে কাজে রূপান্তরিত করতে পারে যখন উৎসের তাপমাত্রা ঠিক রেখে। আচ্ছা, এখন এই যে এইখানে যে বলছে যে তার তাপের 1/6 অংশকে এটা তোমার কাজে রূপান্তরিত করতে পারে, তাহলে এর এই দক্ষতা কি হবে? হুম। এর এই দক্ষতা কি হবে বলো? এ যদি তাপের 1/6 অংশকে তোমার কাজে রূপান্তরিত করে, তাহলে এখানে তোমার কাজ কত? কাজ হচ্ছে 1/6, এই গৃহীত তাপের 1/6 অংশ না? হুম। হুম। ওকে, তো এখন দেখো এই যে W/Q1, আমি যদি Q1 কে এই দিকে নিয়ে এসে ভাগ করে দেই, W/Q1 মানেই তো এখানে দক্ষতা। তার মানে এখানে দক্ষতা কত? দক্ষতা হচ্ছে 1/6। ওকে, যখন উৎসের তাপমাত্রা ঠিক রেখে গ্রাহকের তাপমাত্রা 62 ডিগ্রি সেলসিয়াস কমানো হয় তখন ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ হয়। ওকে, এখন আমরা এখানে কি লিখবো? আমরা জানি ইটা সমান 1 - T2/T1। এটা সমান হচ্ছে 1/6, 1 - T2/T1। এখানে T2 এবং T1 এর এখানে তোমার কোনোটার মানে এখানে দেয়া নাই। ওকে, এখন এইখানে বলছে যে যখন ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ হবে, আহ, কোন সময় 2 × এটা কোন সময় হবে? যখন তোমার উৎসের তাপমাত্রা ঠিক থাকবে, মানে T1 ঠিক থাকবে, আর T2 এইখানে এই কি হবে? 62 ডিগ্রি সেলসিয়াস তখন, যখন এখানে কমানো হবে। ওকে, এখন কি আমি এখানে T1 এর সাথে এইটা লিখবো 62 + 273, সরি
এখানে T2, এইভাবে লিখবো। হুম। না, ওইভাবে কেন? তাহলে এইখানে কি লিখবো? না, না, এখন এইখানে আমরা যে এই যে সূত্রটাতে যে T1 আর T2 ইউজ করতেছি, এগুলো কি হুম, সেলসিয়াস এককে না কেলভিন এককে? এগুলো তো কেলভিন এককে না, এই যে হুম, সূত্রে T1 আর হুম, T2। হুম। ওকে, এখন এখন যে এখানে বলছে 62 ডিগ্রি সেলসিয়াস কমানো হয়, তাহলে তোমার গ্রাহকের তোমার পরিবর্তিত তাপমাত্রা কি হবে? পূর্বের তাপমাত্রা থেকে 62 ডিগ্রি সেলসিয়াস কম না? T2 ড্যাশ কি হবে? হ্যাঁ, তোমার T2 থেকে 62 ডিগ্রি সেলসিয়াস কম। এখন আমি এই যে যেটা করলাম, যে এখানে একটা ডিগ্রি সেলসিয়াসে লিখবো, নাকি এর সাথে 273 যোগ করে এটা আবার তোমার কেলভিন এককের এই যে থেকে এটা বিয়োগ করে দিব? T2 মাইনাস, ওইটা আবার যোগ করার দরকার। না, এইখানে 273 কিন্তু আবার যোগ করা যাবে না, কারণ তোমার হচ্ছে যে এটা তো আমি যে বলছিলাম যে তোমার সেলসিয়াস স্কেলে পরিবর্তন যেটা হবে, কেলভিন স্কেলে পরিবর্তন সেম না। হ্যাঁ, তো এইখানে কিন্তু T2 ড্যাশ কি হবে? T2 - 62 রাখা লাগবে। এটা বুঝছো তো না? হ্যাঁ, বুঝছি। এখানে +273 যদি দাও, তাহলে কিন্তু তোমার ক্যালকুলেশন অনেক অনেক ভুল আসবে এখানে। ওকে, এখন এইখানে ইটার মান যে হচ্ছে এইখানে এই যে কত আছে, ইটার মান যে 1/6, আমরা তো এটা জানি। 1 - T2 - 62 / T1, সো এটা 1/3। আচ্ছা ধরো এখানে একটা লাইন একবারে লিখে দেই। এটা হচ্ছে T2 - 62 / T1। আর আমি যদি এটাকে বাম দিকে নিয়ে এসে 1 এর সাথে 1 - 3 বিয়োগ করে দিলাম, তাহলে এইখানে আসবে 2/3। এটা বুঝছো আশা করি। ওকে, তাহলে T2 - 62 / T1, এটার মান হচ্ছে 2/3। এখন এই যে তুমি 1 নাম্বার সমীকরণ থেকে খেয়াল করো, আমি যদি এখানে T2/T1 বাম দিকে নিয়ে এসে 1 - 1/6 দেই, তাহলে এখানে T2/T1 এর মান আসবে কত? 5/6। তাহলে এখন T2 সমান এই কি হবে বলো তো? T2 সমান হবে 5T1/6, এইটা হবে। তো এখন এখানে এই যে তুমি দুইটা ভ্যালু সেম, এখন তুমি T1 এর মানও এখানে বসাইতে পারো, T2 এর মানও বসাইতে পারো, কোনো সমস্যা নাই। তো T2 এর মান হচ্ছে এখানে 5T1/6, 62 / T1, 2/3। এখন এই যে তোমার কাছে যদি এইটা এইভাবে সলভ করা প্যারা লাগে, এখন এই ডিরেক্ট সমীকরণটা এই তোমার ক্যালকুলেটরে ইনপুট দেওয়া কিন্তু শিখেছিলাম, এইটা দিয়ে সলভ করো তো। 5x/6 -62 / x ইজ ইকুয়াল টু 2/3। তাহলে এটা যদি শিফট সলভ দেই, এটা এই যে কি ব্যাপার, এই ক্যালকুলেটর সমস্যা নাকি? আচ্ছা, এটা করছো তুমি, এটা কত আসে?
আসে নাই। হ্যাঁ, এটা কি মান কি দেয় না এটা? আচ্ছা, এটা না দিলে সমস্যা না, আমরা এটা নর্মালি এটা করি। তাহলে এখানে কত হবে? তোমার যদি 3 দ্বারা আর গুণ করি, 5t1, এটা 3 দ্বারা ভাগ হয়ে এখানে 2 হয়ে যাবে। এখানে 62 × 3, এটা হয় 186। তারপরে এখানে 2t1 না? ওকে। এরপরে দেখো 5/2 মানে 2.5, 2.5 মাইনাস 2 মানে হাফ। t1 ইজ ইকুয়াল টু 186। তাহলে t1 হবে 186 × 2, 372 কেলভিন। এটা তো দেয়ার কথা এখানে। এখন 372 কেলভিন যদি হয়, 372 থেকে 200, সরি আমি এবার 373 লিখছি কেন, এটা হচ্ছে 372। তাহলে এটা হবে 99 ডিগ্রি সেলসিয়াস। তো টি1 হচ্ছে 99 ডিগ্রি সেলসিয়াস, তো এটা হচ্ছে তোমার এর তাপমাত্রা, এই যে উৎসের। বাট আমাকে এখানে কি বের করতে বলছে, গ্রাহকের, মানে টি2 বের করতে হবে। টি2 কি হবে, 5 × 99 / 6। না না, এখানে তাও তো হবে না, সরি। কারণ এইখানে এখানে সবগুলো আমাদের তোমার ক্যালকুলেশন আসবে আসলে এখানে কেলভিন এককে। সো এখানে তোমার কেলভিন এককের মানটাই এখানে বসানো লাগবে। এটা হবে 372। মানে আমি এই সমীকরণটা আর কি ইউজ করলাম, এই যে 5t1/6। বাট এইটা একটু সাবধান এই- এই যে থাকিও, এখানে 99 দিলে কিন্তু অ্যান্সার সম্ভবত ভুল আসবে। ওইখানে তোমার কেলভিন এককের মানটাই বসানো লাগবে, কারণ এই সূত্রের সবগুলো হিসাবই কেলভিন এককে। সো এটা আসবে 310 কেলভিন। 310 - 273, এটা আসে 37 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা দাঁড়াও, আমি এটা একটু চেক করে দেখি। আমি যদি ডিগ্রি সেলসিয়াসের মানটা যদি ইউজ করতাম, তাহলে কি সেম আসতো? শিওর না, যদিও আমি, না, এই যে দেখো তুমি ডিগ্রি সেলসিয়াসেরটা এখানে দাও, এখানে এই যে এটা এই যে কত আসে, এটা আসে 82.5 ডিগ্রি সেলসিয়াস। এই যে দেখো, এটা কিন্তু অনেক ডিফারেন্স আসবে, এবং এই নিয়মটা কিন্তু ভুল। এটা এই খেয়াল রাখবে কিন্তু। এই যে বুঝছো তো এই ম্যাথটা? হ্যাঁ, বুঝছি। ওকে। এটা ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন। এই যে আমি তো তোমাকে টেস্ট পেপার তো দিয়ে দিছি এখানে। অভ্যন্তরীণ শক্তি কি, এটা মেবি তো লিখে দিছিলাম, যে কোনো একটা পদার্থের অভ্যন্তরীণ যে গতি শক্তি এবং বিভব শক্তি বা স্থিতি শক্তি, এই শক্তি আছে, যে তার কণাগুলার। আর সমষ্টি কি? আর উষ্ণতামিতি পদার্থ হিসেবে পারদ ব্যবহার করা সুবিধাজনক কেন, এটা টেস্ট পেপারে দেওয়া আছে, এটা পড়ে নিও। আর উষ্ণতামিতি পদার্থ কি সেটা কিন্তু ওই যে বলছিলাম, মানে যেই সব পদার্থ ইউজ করে থার্মোমিটারে আমাদের টেম্পারেচারটা মাপা হয়, ওইটা হচ্ছে উষ্ণতামিতি পদার্থ। এবং যে ধর্মটা, সো পারদের ক্ষেত্রে পারদের উচ্চতাটাকে ব্যবহার করে এটা তোমার করা হয়। সো কেন আমাদের যেগুলা ডাক্তারি থার্মোমিটার বা ক্লিনিক্যাল যেগুলো থার্মোমিটার, ওইখানে পারদ ব্যবহার করা কেন সুবিধাজনক, এটা এই টেস্ট পেপার থেকে এটা এই পড়ে নিও। ওকে। এখন প্রশ্নটা বলছে একটি কার্নো ইঞ্জিন 500 কেলভিন তাপমাত্রার উৎস থেকে টি1 দেওয়া আছে, কিউ1 দেওয়া আছে, কিউ2 দেওয়া আছে। তাপ ইঞ্জিনের উৎস এবং তাপ গ্রাহক উভয়েরই তাপ শক্তির পরিবর্তন সাপেক্ষে ইঞ্জিনের দক্ষতা 20% বৃদ্ধি করা সম্ভব। ওকে। এখন তাপ গ্রাহকের তাপমাত্রা খুবই সহজ একটা ম্যাথ। এটা এই কোন সূত্র দিয়ে হবে বলো তো, এই গ নাম্বারটা। বলো বলো, এটা কোন সূত্র দিয়ে হবে? এই যে, ইটা ইকুয়াল 1 - না না টি না, টু বাই টি তুমি ওয়ান তুমি হ্যাঁ, তুমি প্রশ্নটা আবার এই যে পড়ো। ওই সূত্র দিয়ে তো হবে, বাট সহজ একটা সূত্র, এক লাইনে হবে এই ম্যাথটা। কালকেও তো আমরা সেম ম্যাথ সলভ করলাম, হুবহু সেম ম্যাথ।
এইখানে তোমার এই যে এই প্রশ্নে কি কি দেওয়া আছে আর এই গ নম্বরে কি নির্ণয় করতে যে বলছে এটা বলো তো দেখি। এই যে এখানে 500 কেলভিন এখানে কি? এটা হচ্ছে পাশের room তাপমাত্রা। এটা উৎস নাকি? হ্যাঁ, তো এইটা তোমার এটা সিম্বলটা কি হবে? এই যে তোমার 500 কেলভিন, এটা এই কি হবে এটা? মানে এটা ও না। এটা T1 নাকি T2, আমি সেটা জিজ্ঞেস করতেছি। ও, এটা এটা হচ্ছে T1। এরপর এই যে এটা কি? 1250 তাপ গ্রহণ করে। ও, এইটা হচ্ছে T2। এটা তো তাপ, এটা T2, এটা তোমার কিভাবে হয়? না, এটা হচ্ছে কি জানি Q1 হ্যাঁ, এটা Q1। নাকি? এরপরে এটা কি? এই এই এটা 700 জুল। এটা Q2। ওটা Q2। হ্যাঁ, Q2। আর এখানে তোমার গ নম্বরে এই যে বের করতে বলছে কি? তাপ গ্রাহকের তাপমাত্রা। হুম, এটা কি? এটা তো হচ্ছে T2। হ্যাঁ, তো এখন এখানে এই কোন সূত্র হবে বলো? এটা তো হচ্ছে কি Q2/Q1 ইকুয়াল T2/T1 নাকি? হ্যাঁ, এটা এইগুলো তো পারতে হবে, খুবই সহজ জিনিস, আমরা তো এগুলা কালকে ম্যাথ তো সলভ করে আসলাম অলরেডি। ওকে, এখন এই যে ঘ নাম্বারটা এটা পড়ো। এইখানে যে এই যে বলছে যে ইঞ্জিনের তাপ উৎস এবং তাপ গ্রাহক উভয়েরই তাপ শক্তির পরিবর্তন সাপেক্ষে ইঞ্জিনের দক্ষতা 20% বৃদ্ধি করা সম্ভব। ওকে, তো ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি করা সংক্রান্ত এই এইখানে যে এই তথ্যটা আছে, এইটা এখানে তোমার গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে বলছে। ওকে, এখন এখানে দেখো যে উভয়েরই তাপ শক্তির পরিবর্তন সাপেক্ষে ইঞ্জিনের দক্ষতা 20% বৃদ্ধি করা সম্ভব। আচ্ছা দেখো, এখন কিন্তু এখানে টেম্পারেচারের চেঞ্জ বের করলে হবে না, এখানে তাপ শক্তির পরিবর্তনটা বের করতে হবে। সো এখানে যে বলছে যে দক্ষতা 20% বৃদ্ধি করা সম্ভব, সো তোমার প্রাথমিক দক্ষতাটা তো আগে এ- এ- জা- এখানে জানতে হবে। তাহলে এন কি হবে? 1 মাইনাস তোমার এখানে কি দেওয়া আছে? Q2 দেয়া আছে, Q1 এখানে দেয়া আছে। Q2 কত? 700। আর এটা হচ্ছে 1250। এই চ্যাপ্টার ম্যাথ খুবই সহজ, এগুলা মানে একটু ভালোভাবে প্র্যাকটিস করে যাই হোক, খুবই এখানে সহজ ম্যাথ আসে। তো এইখানে তোমার দক্ষতা আসবে 44%। ওকে, তাহলে এখানে পরিবর্তিত এই দক্ষতা কি হবে? 20% বৃদ্ধি মানে কি বলতো? 20% বৃদ্ধিটাকে এটাকে কিভাবে লিখবো? 20% বৃদ্ধিটাকে? 20/100। না না, এটা যে বলছে দক্ষতা না, 20% বৃদ্ধি, এটাকে এখানে যে কিভাবে লিখবো? এই শুধু 20/100 হবে এটা? এরকম হবে যে 0.2? না, 0.2 ইন্টু হবে এটা নাকি? না, এইগুলা তো
এইগুলো ভুলে গেলে তো হবে না। তোমার 20% বৃদ্ধি মানে কি? 20% বৃদ্ধি মানে আদি এটা প্লাস এর 20%। হ্যাঁ। ওকে, সো এটা হচ্ছে 0.44, আর 0.44 ইন্টু 20% মানে 0.2। তাহলে এটা হবে 0.528। এত, তাহলে এটাকে তোমার যদি পার্সেন্টেজে নাও তাহলে এটা আসবে 52.8%। ওকে, এখন এই যে দক্ষতা হচ্ছে 52.8%, 44% থেকে 52.8% নিতে তোমার ইঞ্জিনটির উভয়েরই তাপ শক্তি পরিবর্তন সাপেক্ষে। সো তাপ শক্তি দিয়ে যে এই সূত্রটা আছে, আমরা তো এটা তো দেখলাম যে Q2/T1। তো এইটা হচ্ছে তোমার উৎস, আর এটা হচ্ছে গ্রাহকের। তো উৎস এবং গ্রাহকের ক্ষেত্রে তোমার উভয়েরই তাপ শক্তি পরিবর্তন করতে এই, এখানে বলছে তো কার তাপ শক্তি বৃদ্ধি করতে হবে আর কার তাপ শক্তি হ্রাস করা লাগবে। একটু বলো। কিউ ওয়ান কিউ ওয়ান বৃদ্ধি করা লাগবে আর কিউ টু হ্রাস করা লাগবে। হ্যাঁ, Q1 বৃদ্ধি আর Q2 হ্রাস। তা এখন কি পরিমাণে বৃদ্ধি করা লাগবে, কি পরিমাণে হ্রাস করা লাগবে, এটাই এখানে বের করতে এই যে বলছে এইখানে। ওকে, দক্ষতা 20% বৃদ্ধি পেলে নতুন দক্ষতা, দক্ষতা আগে ছিল 44%, এখন যদি 20% বৃদ্ধি করি তাহলে তোমার পূর্বের থেকে দক্ষতা 20% নাও। আচ্ছা দাঁড়াও, এইখানে সলভে আবার লিখছে আরেক রকম ভাবে, 44 এর মানে 0.44 ইন্টু 0.2 প্লাস 0.44। এটা তো এটা আসার কথা। আচ্ছা, এইখানে তোমার সলভে আসলে যেভাবে লিখছে যে নতুন দক্ষতা হবে, আগে ছিল 44%, এখানে ডিরেক্ট 20% যোগ করে দিছে যে দক্ষতা 20% বৃদ্ধি, এটা হচ্ছে 64%। এখন এখানে যে কোন নিয়মটা সঠিক আমি তো নিজেই তো বুঝতেছি না। এটা তো তোমার ফার্স্টটা তো ঠিক হওয়ার কথা, এখানে দক্ষতা ডিরেক্ট দক্ষতা 20% বৃদ্ধি করা সম্ভব 64।